বাঙালির প্রতিটা ঘরে ঘরে সবার ঘরে কিন্তু কম বেশি আটা থাকে, আর ঘরে যদি আটা থাকে খুব সহজভাবেই এই নাস্তাগুলো তৈরি করে খাওয়া যায়। তা নাস্তা তৈরি করার জন্য এখানে আমি আটা নিয়েছি 2 কাপ পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে চায়ের চামচের 1 চামচ পরিমাণ চিনি। তা প্রথমে লবণ চিনি আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি সাদা তেল দিয়ে আটা ভালো করে ময়ান করে নিচ্ছি। আর এই ময়ানটা কিন্তু খুব ভালো করে নিতে হবে, তাহলে আপনি যেই নাস্তাটি তৈরি করবেন উপরের সাইড কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, আটা ভালো করে ময়ান করা হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে ডো বানিয়ে নিব, আর এই ডোটা আমি একদম টাইট করে বানাবো, এতে করে এই নাস্তাটি উপরের সাইডে অনেক ক্রিস্পি হবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো এখানে আমি বেশি করে একবারে পানি ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। আটার ডো মাখানো হয়ে গেছে, এখন আমি ডো রেস্টে রেখে দিব। আর এই ডোটাকে কিন্তু আমি টাইট করেই বানিয়েছি, আর রেস্টে রাখার পরে কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। তা 10 মিনিটের জন্য রেখে দিলাম রেস্টে। আর এখন আমি পুর বানিয়ে নিব। তা পুর বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব চায়ের চামচের 1/2 চামচ গোটা জিরা, দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনের গায়ে হালকা কালার চলে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি তেলের সাথে ভেজে নিব। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন এবং দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাই দেখতে পাচ্ছেন ভাই বোনেরা, হালকা বাদামি করে পেঁয়াজটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে সেক্ষেত্রে এখানে টমেটো সস দিয়ে দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন লবণ, এতে করে টমেটোটা খুব দ্রুতই মজে যাবে। তাই টমেটোটা কিন্তু খুব ভালো করে মজে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। তা অল্প অল্প করে 2টো উপকরণ এখানে আমি দিয়েছি, তবে ঝালটা যে যেরকম খাবেন সেইভাবে দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি। হাতের কাছে যেই সবজি ছিল সেই সবজিটাই এখানে আমি দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কালারফুল অনেক সবজি থাকে সেখান থেকে অল্প অল্প করে এখানে দিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু এই পুরটা খেতে আরও বেশি মজা হবে। নাড়াচাড়ার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আর অফ ক্যামেরায় আলু আমি সিদ্ধ করে একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি। তা এখানে একটা আলু আমি দিয়ে দিলাম, আর দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা এই পর্যায়ে একটু দিয়ে দেখবেন, এই পুরটা কিন্তু খেতে দারুণ হবে, কারণ এই পেঁয়াজটা কিন্তু একেবারে গলেও যাবে না, আর এই পুরটার সাথে কিন্তু স্পষ্টই দেখা যাবে। এভাবে একবার দিয়ে পুর বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খেতে অনেক বেশি মজা হয়। আলু সবজির পুর আরও মজা করার জন্য এখানে আমি দিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে সেক্ষেত্রে এখানে 1/2 চামচ গরম মশলাও দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু এই পুরটা খেতে অনেক বেশি মজা হবে। এখন আমি নেড়েচেড়ে এই পুরটাকে রান্না করে নিচ্ছি। আর সত্যি কি বলবো ভাই বোনেরা, এই পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। এভাবে একবার পুর বানিয়ে খেয়ে দেখবেন। শুধু আলু দিয়ে পুর বানানোর থেকে এখানে হাতের কাছে যদি একটু সবজি থাকে সেই সবজিটা দিয়ে পুর বানিয়ে খেয়ে দেখতে পারেন, সত্যি অনেক বেশি মজা হয়।
তা পুর তো রান্না করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। আর এদিকে কিন্তু রেস্টে রাখা ডো আগের থেকে অনেক বেশি সফট হয়েছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, কারণ নাস্তাটা আমি যতটুকু ভাবে তৈরি করব সেই আকারেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তা ছুরি দিয়ে লেচিটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। 2 কাপ আটাতে এখানে আমার 8টা নাস্তা হয়েছে। আর নাস্তার একটু বড় করেই আমি বানিয়েছি নাস্তাগুলো। দেখেই তো বুঝতে পারছেন লেচিগুলো আমি কতটুকভাবে কেটেছি। আর এই তো আপনাদেরকে দেখাচ্ছি লেচিটা পরিমাণটা কতটুকু আমি নিয়েছি। তা অফ ক্যামেরায় আমি রুটি বেলে নিয়েছি, আর এখন আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি। একটু পুরের পরিমাণটা বেশি হলে এই নাস্তাটি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। অফ ক্যামেরায় সব রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, তাই রুটির গা শুকিয়ে গেছে, সেজন্য এখানে অল্প অল্প করে আমি পানি লাগিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। সব সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক হাতের মুঠি ভিতরে নিয়ে নিচ্ছি। আর এই মুখটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে, কারণ এই মুখ যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় নাস্তাটি যখন ফুলে উঠবে তখন কিন্তু মুখটা খুলে যেতে পারে। আর খুলে গেলে দেখা যায় পুরের ভিতরে তেল প্রবেশ করবে, সেক্ষেত্রে মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। একটা তো বানিয়ে দেখিয়েছি, এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। নাস্তাটি তৈরি করা অনেক সহজ, আর যে কেউ এই নাস্তা রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারবেন। যারা কোনো দিন নাস্তা বাসায় বানিয়ে খেয়ে দেখেননি, আমি বলবো তারাও এই রেসিপিটি যদি দেখে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তা যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন সে সকল ভাই বোনদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভাই বোনেরা যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আশা করি শেষ পর্যন্ত থাকবেন। এই নাস্তাটি ভাজার পরে যে কতটা লোভনীয় হয়েছে দেখেই আপনাদের জিভে জল চলে আসবে। সত্যি একটা অসাধারণ রেসিপি, আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালোবাসবে। তা এভাবে আমি অফ ক্যামেরায় সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। তা এখানে 8 পিস হয়েছে। এখন আমি সব নাস্তাগুলোই ভাজবো, তাই অফ ক্যামেরায় আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তখন আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। আর এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিব। এখানে আপনারা চাইলে আরও বেশি তেল দিয়েও নাস্তাগুলো ভেজে নিতে পারেন। আবার কেউ যদি চান যে নাস্তাগুলো বেশি তেল দিয়ে ভাজবো না, সেক্ষেত্রে হালকা তেলের উপরেও কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে। তবে তেলটা একটু বেশি দিয়ে ভাজলে এই নাস্তার উপরের সাইডটা অনেক বেশি ক্রিস্পি হয়, আর খেতেও কিন্তু মজা হয়। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর উপরের সাইডে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটা একটা করে তেলের থেকে নাস্তাগুলো তুলে নিচ্ছি। তা এভাবে আমি সেমভাবেই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। তা বাকি নাস্তাগুলো আমি দিয়ে দিলাম অফ ক্যামেরায়, ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আজকের এই নাস্তার রেসিপিটি যদি ভাই বোনদের কাছে ভালো লাগে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।